আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে কুরবানি সম্পর্কে আলোচনা করব। কুরবানিতে আমরা কি শিক্ষা পাই, কুরবানি থেকে আমরা কি শিক্ষা নিতে পারি। আমরা প্রতি বছরই কিন্তু পশু কোরবানি করে আসছি, পশু জবে করে আসছি, আর এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। সেই শিক্ষা কিন্তু আমরা প্রকৃতপক্ষে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছি। এর কারণটা কি? এর কারণ হচ্ছে আমরা এই কুরবানি থেকে যে শিক্ষা নেওয়া উচিত সে সম্পর্কিত আলোচনা আমরা কিন্তু খুব কম শুনে আসছি বা সেভাবে শুনে আসছি না। চলুন আজকে আমি আপনাদের সামনে কুরবানির ইতিহাস থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ তাআলা কেন কুরবানির ইতিহাস তৈরি করলেন, কেন কুরবানির নির্দেশ প্রদান করলেন, আমরা সবটাই কিন্তু আলোচনা করব। অল্প সামান্য কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। এইটুকু সময় যদি আপনি দিতে পারেন শুধুমাত্র লিল্লাহিয়াত আল্লাহর সন্তুষ্টির জন্য, তো ইনশাআল্লাহ কুরবানিতে যে আপনি শিক্ষা পাওয়া দরকার সেই শিক্ষা কিন্তু আপনি ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো চলুন আমি দেরি না করে সরাসরি কুরবানি থেকে কী শিক্ষা আপনারা পান বা আমাদের পাওয়া উচিত, বা আমরা যারা কুরবানির সাথে যুক্ত আছি, মুসলমান আছি, মুসলিম আছি, সবারই জানা উচিত এই কুরবানির মধ্যে কী আসলে শিক্ষা রয়েছে। আমি কিন্তু এখানে বোর্ড করেছি, দেখেন এখানে আমরা লিখেছি কি, আমরা লিখেছি এখানে কুরবানি থেকে শিক্ষা। আমরা আসলে কুরবানি থেকে কী শিখব বা কী শিখেছি, কুরবানিতে দিয়ে আসছি বহু বছর ধরে। আমি বোর্ডের মাধ্যমে কিন্তু আপনাকে বোঝানোর চেষ্টা করছি আসলে কুরবানিটা কী জিনিস, এর ইতিহাসটা কী। আমরা প্রথমে জানার চেষ্টা করব এই কুরবানির ইতিহাস। ইতিহাস যদি না জানি তাহলে কিন্তু আমরা জানবো না আসলে কুরবানিটা কী জিনিস। দেখেন কুরবানির ইতিহাস পৃথিবীতে আমরা অনেকে মনে করি যে হয়তো উম্মতে মুহাম্মাদের উপরেই কুরবানির বিষয়টি নির্ধারিত করা হয়েছে বা নির্ধারিত করা হয়েছে, এমন কিন্তু নয়। আসলে কুরবানির বিষয় চলে আসছে সেই বহু বছর ধরে। আদম আলাইহিস সালামের যে সন্তান হাবিল কাবিল ছিল তখন থেকে আসছে। আদম আলাইহিস সালাম যখন নবী হিসেবে ছিলেন সে তখন থেকে কিন্তু কুরবানির বিষয় ছিল এবং তখন থেকে কুরবানির বিষয়টা চলে আসছে। কুরবানি কেন করা হয়? কুরবানি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করা হয়। কুরবানি কেন করা হয়? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করা হয়, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য করা হয়। প্রথম ইতিহাসটা কেন তৈরি হলো, প্রথম কুরবানির সূত্রপাত কেন তৈরি হলো? হাবিল এবং কাবিলের, আমরা জানি হাবিল এবং কাবিলের যে ইতিহাস, হাবিল কাবিল আদম আলাইহিস সালামের দুই সন্তান। একটি মেয়েকে কেন্দ্র করে তাদের এই ঝামেলার তৈরি হয়েছিল। আগে আপনার বংশ বৃদ্ধির জন্য ভাই বোনের সাথে বিবাহটা বৈধ ছিল, যেহেতু কোনো আদম সন্তান তেমন ছিল না, জোড়ায় জোড়ায় সন্তান হতো। আর প্রত্যেক জোড়াই কিন্তু একটি করে ছেলে একটি করে মেয়ে থাকতো। তো আগের জোড়ার সাথে পরের জোড়া ছেলের বিবাহটা সম্পন্ন হতো। ধরুন আগের জোড়া একটা মেয়ে হয়েছে, তো পরের জোড়ায় যে ছেলেটা আছে তার ছেলের সাথে মেয়েটার সাথে বিয়ে, বা পরের জোড়ার যে মেয়েটা আসে আগের জোড়ার ছেলেটার সাথে বিয়ে হতো। এভাবে বিবাহটা সম্পন্ন হতো এবং বংশবৃদ্ধি এভাবে হয়েছে। তো আদম আলাইহিস সালামের একটি মেয়ে হচ্ছে কাবিলের সাথে জন্ম নিয়েছিল এবং হাবিলের সাথে জন্ম নিয়েছিল। তো কাবিলের সাথে যেই মেয়েটার জন্ম হয়েছিল এই মেয়েটাকেই কাবিল কিন্তু বিয়ে করতে চেয়েছিল, যেটা শরীয়ত বিরোধী কাজ ছিল, আল্লাহর হুকুম বহির্ভূত কাজ ছিল। তথাপি কাবিল কি মনে করেছিল, আমি ওকেই বিয়ে করব। কারণ কি, কাবিল যাকে বিয়ে করতে চেয়েছিল সেই মেয়েটাই কিন্তু অনেক রূপবতী ছিল, তার জন্য কাবিল মনে করেছিল আমি তাকে বিয়ে করব। এটা হচ্ছে ইতিহাস। ঝামেলা তৈরি হলো দুজনের মধ্যে। ঝামেলা যখন তৈরি হলো তখন আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করলেন তাদের ঝামেলা মেটানোর জন্য। আদমকে বললেন, আদম এক কাজ করো, তোমার দুই সন্তানকে কুরবানি করতে বলো, যার কুরবানি আল্লাহ গ্রহণ করবে তার সাথে সে মেয়েটার বিয়ে হবে। তো আল্লাহর রসুল আদম আলাইহিস সালাম তার দুই সন্তানকে কুরবানি করতে নির্দেশ প্রদান করলেন, আর তারা সাথে সাথে কুরবানি করলেন। এবং কুরবানি করলেন কি, হাবিল পশুপালক ছিল, মানে পশু চড়াতো, সেখান থেকে একটা মোটা তাজা পশু নিয়ে কুরবানি করলো। আর কাবিল শস্য ক্ষেত চাষ করতো, চাষি মানুষ ছিল, সে সেখান থেকে শস্য দানা নিয়ে কুরবানি করলো। তো এখানে কাবিল যেটা করেছিল, একটু চালাকি করে শস্য দানাগুলোর মধ্যে যেগুলো একটু কম মান সম্পন্ন সেগুলো কিন্তু কুরবানি হিসেবে উপস্থাপন করেছিল। আর হাবিল কী করেছিল, হাবিল পশুগুলোর মধ্যে যেগুলো সবচেয়ে ভালো সেই পশুগুলোর মধ্যে থেকে একটা পশুকে নিয়ে কুরবানি হিসেবে উৎসর্গ করেছিল। আল্লাহ তাআলা হাবিলের কুরবানিটাকে কবুল করেছিল। আগের যুগে কুরবানি কবুলের যে রীতি ছিল সেটা হচ্ছে উপর আকাশ থেকে আগুন এসে সে কুরবানিটাকে উঠিয়ে নিয়ে চলে যেত, আর যার কুরবানির বস্তুটাকে উঠিয়ে নেওয়া হতো আল্লাহ তার কুরবানিকেই কবুল করত। তো এইভাবে হাবিলের কুরবানিকে উঠিয়ে নেওয়া হলো, আল্লাহ কবুল করলো হাবিলের কুরবানিকে। তার মানে হাবিলের সাথেই সেই মেয়েটার বিবাহ হবে যে মেয়েটাকে নিয়ে ঝামেলা তৈরি হয়েছিল। কিন্তু এখন কাবিল কী করলো, হিংসায় ফেটে পড়লো, তার কুরবানি কবুল করলো। সুতরাং তার ভাইকে হুমকি দিল যে আমি তোমাকে মেরেই ফেলবো
আমি তোমাকে মেরেই ফেলবো, আমি মেয়েটার জন্য তোমাকে মেরে ফেলবো। আসলে মেয়েটাকে পেলো না। দ্বিতীয় কথা হচ্ছে হাবিলের কোরবানি কবুল হলো, হিংসায় জ্বলে উঠলো, তাকে একটা সময় কী করলো, মারার জন্য প্ল্যান করলো, তাকে নিয়ে গিয়ে একদম পরিকল্পনা মাফিক তাকে আক্রমণ করা হলো। হাবিল তাকে বলল যে তুমি আমাকে অযথা মারছো, আমার কোরবানি কবুলের পেছনে অন্য কোনো কারণ নেই। আল্লাহ তাআলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এই যে লেখা আছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের কোরবানি কবুল করেন। কাদের কোরবানি কবুল করেন? আল্লাহ তাআলা মুত্তাকিদের কোরবানিকে কবুল করেন। সূরা আল মাইদা আয়াত নম্বর 27। সূরা আল মাইদা আয়াত নম্বর 27 থেকে 31 নম্বর আয়াতের মধ্যে হাবিল কাবিলের যে কোরবানির যে বিষয় সেটা কিন্তু বিস্তারিত বলা হয়েছে। তো এখানে যে মুখ্য বিষয়টা হচ্ছে যে হাবিলের যে কোরবানিটা কবুল হয়েছে শুধুমাত্র এই জায়গাটা পরিষ্কার থাকার জন্য, অর্থাৎ এই জায়গা মানে হচ্ছে আপনার অন্তর সাফ থাকার জন্য। আপনি যতটা অন্তরকে নিষ্কলুষ করতে পারবেন, যতটা অন্তরকে সাফ করে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য কাজ করতে পারবেন, ততটা আপনি আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারবেন। আপনার অন্তর যদি কালিমাযুক্ত হয়, কলুষতাযুক্ত হয়, তাহলে আপনার যত বড়ই আপনার সেটা আপনার কী বলা হয় উৎসর্গ হোক না কেন, সেটা আল্লাহ তাআলা গ্রহণ করবে না। তার মানে গ্রহণ করার পেছনে মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে যে মুত্তাকি হওয়া, আল্লাহকে ভয় করা, আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনার অন্তর সাফ করে কোরবানি করা, এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য, 1 নম্বর কারণ। এবার আমরা জানার চেষ্টা করব ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের কোরবানি। দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইলের কোরবানি সম্পর্কে আমরা বিস্তারিত জানি। আমাদের সমাজে একটা জিনিস প্রচলিত আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম কী করলেন, স্বপ্নে দেখতে পেলেন যে তার প্রিয় জিনিসকে উনি কোরবানি করছেন, প্রিয় জিনিসকে উনি কোরবানি করছেন, প্রিয় জিনিসকে স্বপ্নে দেখছেন। এই বিষয়টি কিন্তু সঠিক নয়, আসলে সত্য নয়। এটা আল্লাহ তাআলা সরাসরি ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে এটা দেখিয়েছেন তিনি তার পুত্রকে কোরবানি করছেন। আর সমাজে প্রচলিত আছে যে তিনি স্বপ্নে দেখছেন তার প্রিয় জিনিস কোরবানি করতে, এবং ইব্রাহিম আলাইহিস সালাম কী করলেন, 100 উট 1000 উট কোরবানি করলেন। এভাবে নাকি কয়েক রাত্রে স্বপ্ন দেখার পরে কয়েকবার তিনি বাস্তবায়ন করেছেন। আসলে এগুলো সব আজগুবি কথা, এগুলো কোনো ভিত্তি নেই, বানাওয়াট কথা, ধারণাপ্রসূত কথা। কিন্তু আল্লাহ কি বলছে, সঠিকটা কি? আল্লাহ বলছে, দেখেন কোট করেছে, ইন্নী আরা ফিল মানাম ইন্নী আযবাহুকা, সূরা সফ সূরা নম্বর 37 আয়াত নম্বর 102 এর মধ্যে বলছেন যে ইব্রাহিমকে যে স্বপ্নটা দেখা হয়েছিল, সেই স্বপ্নটা তিনি তার পুত্র ইসমাইলকে বললেন, হে আমার পুত্র, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি যে আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি। দেখুন, আল্লাহ বলছে যে ইব্রাহিমকে স্বপ্নে দেখানো হলো, ইব্রাহিম সেই স্বপ্নটা তার ছেলেকে বলছে, ইসমাইল, হে আমার প্রিয় পুত্র, শোনো, আমি তোমাকে স্বপ্নে দেখছি যে সরাসরি কুরবানি করছি। তোমার মতামতকে আমরা একটু বলে রাখি যে কোনো নবী স্বপ্নে যা দেখেন সেটা ওহী, সেটা ওহী। নবীদের কাছে স্বপ্নটা ওহী। তাই ইব্রাহিমের কাছে যখন স্বপ্নটা আসলো তখন সেটা ওহী, ইসমাইল সেটা জানতো। আরেকটা বিষয় আপনাকে বলে রাখি যে আমাদের সমাজে বহু প্রচলিত ঘটনা আমরা দেখতে পাই, বহু প্রচলিত নিয়ম নীতি দেখতে পাই, যেগুলো কোরআনের সাথে যায় না, হাদিসের সাথে যায় না। তার মধ্যে অন্যতম একটা ঘটনা হচ্ছে এটা যে ইব্রাহিম না কী করেছিল, স্বপ্নে দেখেছিল তার প্রিয় জিনিস কোরবানি করছে। বিষয়টা তেমন নয়, সরাসরি আল্লাহ কোরবানি করার জন্য নির্দেশ দিচ্ছেন স্বপ্নের মাধ্যমে, এবং তিনি তার ছেলেকে কোরবানি করছেন, এটা দেখছেন। যখন এটা ইব্রাহিম আলাইহিস সালাম বললো তার ছেলেকে, তখন তার ছেলে বলছে কি জানেন, ইয়া আবাতি ইফআল মা তু'মার, হে আমার পিতা, আপনাকে যে নির্দেশ প্রদান করা হয়েছে, যে নির্দেশ আপনাকে দেওয়া হয়েছে, সেই নির্দেশ আপনি বাস্তবায়ন করুন। ইফআল মা তু'মার, আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ আপনি মান্য করুন, পালন করুন, বাস্তবায়ন করুন। ইন্নী বলছে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাল সাবিরিন, আল্লাহ তাআলা বলছেন, ইসমাইল বলছেন যে আপনি এক কাজ করুন, সেই নির্দেশনামাটাকে বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। এই যে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন ইনশাআল্লাহ। এই যে ব্যাপারটা নর্মাল বিষয় নয়। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি করতে চলে গেলেন, এই বিষয়টা নর্মাল। ইসমাইল আলাইহিস সালাম যে বললেন কুরবানি করো, এই বিষয়টা নর্মাল। আসলে বিষয়টা কিন্তু খুবই জটিল এবং কঠিন ব্যাপার। কেন কঠিন ব্যাপার? হয়তো ইব্রাহিম আলাইহিস সালাম তার বয়সের শেষ জায়গাতে একদম বার্ধক্য উপনীত হয়েই তিনি কিন্তু
তার সন্তানকে পেয়েছিলেন, ইসমাইলকে পেয়েছিলেন। অনেক আকুতি মিনতি করে, অনেক কাকুতি মিনতি করে, অনেক প্রার্থনা করে আল্লাহর কাছে চেয়ে চিনতে তিনি পেয়েছিলেন, আল্লাহ তুমি আমাকে সন্তান প্রদান করো। এবং তিনি প্রচুর দোয়া করেছিলেন এবং তার শেষ বয়সে তাকে সন্তান দেওয়া হলো ইসমাইলকে। তার নাম ইসমাইল। এবং ইসমাইল যখন একটু হাঁটতে শিখলেন, খেলতে শিখলেন, হাসতে শিখলেন, একটু পিতার সাথে সময় দিতে শিখলেন, মায়ের সাথে আনন্দ করতে শিখলেন, চলাফেরা করতে শিখলেন, সেই সময়টা আল্লাহ ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম তুমি এবার তোমার ছেলেকে কোরবানি করো। আপনি চিন্তা করেন, এই যে বয়সের শেষ প্রান্তে এসে একটা সন্তান পেল, আর সেই সন্তানকে যখন একটু তিল তিল করে বড় করা হলো, মানুষ করা হলো, একটু বড় হলো, যখন একটু খেলার বয়স হলো, তখন সেই সন্তানকে আবার কুরবানি করতে বলা হচ্ছে। আপনি চিন্তা করেছেন, এই সন্তানকে কুরবানি করতে বলা হচ্ছে, আর ইব্রাহিম সরাসরি চলে যাচ্ছে কোনো রকমের চিন্তা ভাবনা না করেই কুরবানি করতে। আপনি চিন্তা করেছেন বিষয়টা সহজ নয়, বিষয়টা চরম জটিল বিষয়। যে আল্লাহ ইব্রাহিম সাল্লামকে সন্তান দিলেন বয়সের শেষ পর্যায়ে এসে, আর সেই সন্তান যখন একটু হাসতে শিখলেন, খেলতে শিখলেন, চলাফেরা করতে শিখলেন, লাফালাফি করতে শিখলেন, আনন্দ করতে শিখলেন, পিতামাতার সাথেও একটা সময় স্পেন্ড করতে শিখলেন, সেই সময়টাতে এসে আল্লাহ বলছে, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কোরবানি করো। এই বিষয়টা মোটেও জটিল নয়, সহজ নয়, জটিল বিষয়। এখানে ইব্রাহিমের যে মায়া মমতা কোন জায়গাতে কাজ করে চিন্তা করেছেন? ইব্রাহিম বয়সের শেষ পর্যায়ে এসে সন্তান পেলেন, সেই সন্তানের প্রতি কতটুকু ভালোবাসা থাকবে আপনি চিন্তা করেছেন? আপনার সন্তানকে কেউ যদি একটু ফুলের ছিটকি ঠেকায় আপনি সহ্য করতে পারেন না, তাও এখন সন্তান পেলেন। আর যেই পিতা প্রচুর ডাক্তার দেখিয়েছেন, প্রচুর টাকা খরচ করেছেন, প্রচুর জায়গাতে গিয়েছেন সন্তান পাওয়ার জন্য, কিন্তু সন্তান পায়নি, ওই পিতা যদি সন্তান পায়, সেই সন্তানকে কতটুকু লালন পালন করবেন উনি বলেন? অনেক বেশি। তো একই রকমভাবে ইব্রাহিম সাল্লাম যখন সন্তান পেলেন, তার বয়স 80-র উপরে, এই বয়সে এসে যখন তিনি সন্তান পেলেন, আবার তারপরে কুরবানি করতে বললেই কুরবানি করে দেবেন, বিষয়টা সহজ নয়। কিন্তু তার কাছে সহজ ছিল। কেন? এই জন্য সহজ ছিল যে তিনি হচ্ছেন আল্লাহর বান্দা, আর যিনি তাকে নির্দেশ প্রদান করেছেন তিনি তার রব। রবের নির্দেশের কাছে বান্দার যে কোনো জিনিসই তুচ্ছ, যতটা দামি হোক না কেন, সেই দামি জিনিসও উৎসর্গ করতে বাধ্য। সে বাধ্য। আপনি চিন্তা করেছেন, এরপরে ইব্রাহিম সাল্লাম ইচ্ছা করলে কিন্তু তার সন্তানকে সরাসরি নিয়ে এসে জবে করে দিতে পারতেন, ধরে পেঁচিয়ে বেঁধে টেঁধে জবে করতে পারতেন। এটা করলে ইব্রাহিমকে ইসমাইল ভালো চোখে দেখতো না। তার জন্য কি করলো? যে হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে কুরবানি করছি, ব্যাপারটা তুমি বলো, কি বলতে চাইছো? এবার ইসমাইল বললেন যে ইয়া আবাতি ফাল মা তোমার, হে আমার পিতা, আপনি যা স্বপ্নে দেখেছেন সেটাকে আপনি বাস্তবায়ন করুন। আপনাকে যে নির্দেশ প্রদান করা হয়েছে সেটা আপনি বাস্তবায়ন করুন। আপনি চিন্তা করেছেন? তো আল্লাহর নির্দেশের কাছে যে কোনো মানুষের একদম যে কোনো বিষয়কে তুচ্ছ করে দেখাটা উচিত হবে। আল্লাহর নির্দেশ দিয়েছেন মানে মেনে নিলাম। সবচেয়ে আশ্চর্যের বিষয়, 80 বছর বয়সে সন্তান পাওয়ার পরে সেই সন্তান যখন একটু বড় হলো, বুঝতে শিখলো, সেই সন্তানের গলাতে ছুরি চালানোর যে বিষয়টা, এটা কিন্তু চরম কঠিন ব্যাপার। এখানে একটা শিক্ষা আছে, কি জানেন? শিক্ষাটা হচ্ছে এই যে আল্লাহ নির্দেশ প্রদান যদি করেন, আল্লাহ যে কাজে খুশি হবেন, সেই কাজটা করতে গিয়ে যত ভালোবাসার জিনিসই হোক না কেন, সেই ভালোবাসার জিনিসটাকে উৎসর্গ করাটাই জরুরি, সেই ভালোবাসার জিনিসটাকে প্রত্যাখ্যান করাটাই জরুরি, আল্লাহর খুশি অর্জন করাটাই জরুরি। চিন্তা করেছেন? এটা যে মুখ্য বিষয়। তো ওই জন্যই ইব্রাহিম সাল্লামের ভালোবাসার বস্তু ইসমাইলকে কুরবানি করতে তিনি দ্বিধাবোধ করেননি, সংকুচিত হননি, তিনি সরাসরি কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। কিন্তু আল্লাহ তাআলা কি আদৌ সেই ইসমাইলকে কুরবানি করতে দিয়েছেন, জবে করতে দিয়েছেন? জি না। আল্লাহ অন্তর দেখেছেন। আল্লাহ বলছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তোমাদের পশুর রক্ত মাংস কিছুই পৌঁছায় না, যদি পৌঁছায় তাহলে এইটা পৌঁছায়, অর্থাৎ তাকওয়াটা পৌঁছায়।
আপনার অন্তরের আত্মশুদ্ধিটুকু পৌঁছায়, আপনার অন্তরের অন্তঃকরণটুকু পৌঁছায় আপনি কেন এটা করছেন, আল্লাহর নির্দেশ মানছেন কি মানছেন না। যদি নির্দেশ মানেন, আল্লাহর নির্দেশ মানাটা দেখেছেন ইব্রাহিম তো আমাকে অনেক ভালোবাসে, তাহলে একবার ট্রাই করেই দেখি তো ইব্রাহিম আমাকে কতটুকু ভালোবাসে। যখন আল্লাহ নির্দেশ প্রদান করলেন, সাথে সাথে নির্দেশ বাস্তবায়ন করলো কে? ইব্রাহিম। সাথে সাথে নির্দেশ বাস্তবায়ন করলো কে? ইসমাইল। তাহলে দুজনাই কী করলো? দুজনাই আল্লাহর নির্দেশকে মান্যতা দিল, বাস্তবায়ন করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। আল্লাহ এটুকুই তো চেয়েছে, যদি তিনি মাংস চাইতেন ইসমাইলের, যদি তিনি রক্ত চাইতেন, তাহলে কি হতো? ইসমাইল কুরবানি হয়ে যেত, কিন্তু কুরবানি হয়নি। আল্লাহ কি বলছে আপনি জানেন? আল্লাহ বলছেন কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, সূরা সফফাত আয়াত নম্বর 105। আপনি চিন্তা করে দেখেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের উপর ছুরি চালাচ্ছেন এই সময় আল্লাহ বলছে, আল্লাহ বলছেন কদ সাদ্দাকতা রুইয়া, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ, চিন্তা করেছেন। এবার কি বলছেন? ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিনিনদের এইভাবে প্রতিদান দিয়ে থাকেন। প্রতিদানটা কি? ইসমাইলের জান আল্লাহ নেননি। আসলে ইসমাইলের জান নেওয়ার উদ্দেশ্য ছিল না, ইব্রাহিমের উপরে পরীক্ষাটা এটা ছিল যে আল্লাহ নির্দেশ মানছে কি মানছে না। এই বয়সে একটা সন্তান পেল, সেই সন্তানটাকে আমার নির্দেশে কুরবানি করতে পারছে কি পারছে না, চাইছে কি চাইছে না। আমার নির্দেশের কাছে তার ভালোবাসার সন্তান তুচ্ছ না, তার ভালোবাসার সন্তান তার কাছে আগে নাকি আমার ভালোবাসা তার কাছে আগে, এটা তিনি পরীক্ষা করতে চেয়েছিলেন। তার জন্য তিনি তাকে নির্দেশ দিলেন, এবং ইব্রাহিম যখন সেই পরীক্ষা বাস্তবায়ন করার জন্য ছুরি চালিয়ে দিচ্ছেন, এই সময় আল্লাহ বলছেন কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিনিনদেরকে এইভাবেই কি করেন? প্রতিদান দিয়ে রাখেন। প্রতিদানটা কী ছিল? অফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ তাআলা এই কুরবানিটা অনেক বড় কুরবানি হিসেবে গ্রহণ করলেন। কেমন? এখানে একটা দুম্বাকে এনে তার ছুরির তলাতে বসিয়ে দিয়েছিলেন আল্লাহ তাআলা, ফেরেশতার মাধ্যমে একটা দুম্বাকে এনে তার ছুরির তলাতে দিয়েছিলেন। আপনি চিন্তা করুন, এটা মুখ্য বিষয়। তাহলে আপনি যদি আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এত বড় প্রতিদান দিবেন যা আপনি কল্পনা করতে পারবেন না। আপনি সম্মানিত প্রিয় ভাই আমার, এখানে আল্লাহ তাআলা এই ইসমাইলের মাংস বা রক্ত চাননি, চেয়েছেন কি? ইব্রাহিমের অন্তঃকরণ চেয়েছেন। তো আল্লাহর নির্দেশের কাছে মাথা নত করছে কি করছে না ইব্রাহিম, সেটা তিনি দেখতে চেয়েছেন, এবং সেটা তিনি বাস্তবায়ন করেছেন। যখন আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে তার পুরস্কারটা অনেক বড় দিলেন, ইসমাইলকে বাঁচিয়ে রাখলেন, এবং দুম্বা একটা কুরবানি হলো, এবং সেই সুন্নাত আজ পর্যন্ত জারি আছে। এটা হচ্ছে মূল শিক্ষা। তাহলে কুরবানি থেকে মূল শিক্ষা কি? আল্লাহর আদেশ বাস্তবায়ন করাই মুসলিমদের, মুমিনদের আসল কাজ। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় যদি আল্লাহর নির্দেশ চলে আসে এই কাজটা করতে হবে, তাহলে সেটা বাস্তবায়ন করা জরুরি কর্তব্য, আপনাকে করতে হবে, তাহলে আপনি মুমিন মুসলিম হলেন। নাম্বার 2, আদেশ মেনে নিলে প্রতিদান থেকে উত্তম। যত কঠিন আদেশ আপনি মানবেন, তার প্রতিদান কিন্তু অনেক উত্তম হবে। নাম্বার 3, ভালোবাসাকে কুরবানি করাই হলো মুমিনের কাজ। দেখেন, আল্লাহ আপনার ভালোবাসা চাইছে। আপনি আপনার যতটুকু কাউকে ভালোবেসেছেন, এই ভালোবাসাটা আল্লাহর জন্য উৎসর্গ করতে পারছেন কি পারছেন না, এটা চেয়েছেন। আমাদের মধ্যে অনেকে কী করেন জানেন? কুরবানি করার পরে পশু কুরবানি করতে গিয়ে কী করে, যে নিজে জবাই করতে চায় না, কারণ নিজে পশুরা পালন করেছে, মায়া মমতা আছে, টাকা দিয়ে পশু কুরবানি এনেছে, জানের উপরে ছুরি চালাবে না। এই যে বিষয়গুলো আছে, এগুলো ঠিক না। আপনার আবেগটা কিন্তু আল্লাহ ইমোশনকে কুরবানি করতে চেয়েছে, আপনার ইমোশন ভালোবাসাকে কুরবানি করতে চেয়েছে। আল্লাহ তো ওনার ভালোবাসা চেয়েছে, রক্ত তো চাননি, মাংস চাননি। তো আপনি যে অন্যকে দিয়ে, ইমাম সাহেবকে দিয়ে কুরবানি করাচ্ছেন, এটা তো ঠিক নয়। ইমাম সাহেবকে দিয়ে কুরবানি যদি করান, কুরবানি হবে না এমনটা নয়, কিন্তু আপনি যে আবেগটাকে কুরবানি করতে পারলেন কি? আপনার ভালোবাসাকে কুরবানি করতে পারলেন কি? আপনার যে কষ্ট সেটাকে কুরবানি করতে পারলেন কি? একটা পশুর উপরে ছুরি চালানো, এটা তো কষ্টকর একটা ব্যাপার। এই কাজটা যখন আপনি করবেন আল্লাহর জন্য, আপনি পশুর উপরে কুরবানি চালাচ্ছেন, ছুরি চালাচ্ছেন কেন? এই জন্য চালাচ্ছেন যাতে আল্লাহ খুশি হবে তার জন্য। আল্লাহ তো এটুকু দেখতে চেয়েছে, আপনি আল্লাহকে খুশি করার জন্য আপনি কুরবানি ইমামকে দিয়ে কেন, আপনি নিজে করুন না। ইমাম সাহেব যখন কুরবানি চালাচ্ছেন, তাহলে আপনার যে ত্যাগ, আপনার যে ভালোবাসা, আপনার যে মায়া, আপনার যে মমতা, তার উপর কি ছুরি চালাতে পারলেন? আপনি তো পারলেন না। আল্লাহ আপনার ভালোবাসাটাকে, আপনার ইমোশনটাকে, আপনার কষ্টটাকে, আপনার মায়াটাকে কুরবানি করতে দেখতে চেয়েছেন, আপনি সেটা করলেন না কেন? আমি আরও বলছি,
আপনি অন্যকে দিয়ে জবে করলে কুরবানি হবে না এমন নয়, কিন্তু আপনার ইমোশনকেই তো কুরবানি করতে চেয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইমোশন কুরবানি করেছেন, ইসমাইল তো কুরবানি হয়নি, তার ভালোবাসার উপর কুরবানি হয়েছে। আসেন আপনার কোরবানিটা এত সুন্দর করে করুন, নিজ হাতে জবে করুন, নিজ হাতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কোরবানি করেছেন, নিজ হাতে কোরবানি করেছেন। তাহলে আপনি নিজ হাতে কোরবানি করুন। একান্তই যদি না পারেন বিষয়টা ভিন্ন, কিন্তু চেষ্টা করেন। কেন পারবেন না? আল্লাহর নির্দেশ, সেটা আপনাকে পালন করতে হবে। আপনি যখন ছুরি চালাবেন তখন আল্লাহর উপর থেকে দেখছে যে আমার নির্দেশকে বাস্তবায়ন করছে আমার বান্দা, এতে অনেক খুশি হবেন তিনি। আল্লাহর যে কোনো নির্দেশ যখন বাস্তবায়ন করবেন আল্লাহ এত খুশি হয় যা কল্পনার বাইরে। তাহলে আপনার ইমোশনকে আপনি কুরবানি করেন, ভালোবাসাকে, কষ্টকে, মায়াকে কুরবানি করেন, আল্লাহ এত খুশি হবেন যতটা খুশি হলে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। 4 নম্বর, আল্লাহর রক্ত মাংস চাই না, চাই আন্তরিকতা। আপনার আন্তরিকতা চাই, রক্ত মাংস চাই না। আপনার রক্ত মাংস চাই না আল্লাহ তাআলা। 3 নম্বর, হিংসা বিদ্বেষ করে কারো কিছু গ্রহণ হবে না, বরং যে হিংসা করবে সে ধ্বংস হয়ে যাবে। ওই যে হাবিলকে মেরেছিল হিংসা করে, কিয়ামত পর্যন্ত যতজন খুন হবে তার একটা অংশ ওই কাবিলের ঘাড়ের উপর চেপে যাবে। পাপ তাকে নিতে হবে, চিন্তা করেছেন? তো সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আজকে এই কুরবানির ইতিহাস থেকে যেটুকু আমরা জানতে পারলাম, যা শিখলাম সেটা হচ্ছে আল্লাহ যদি নির্দেশ প্রদান করে সেই নির্দেশকে যে কোনো মূল্যে যে কোনো সময় বাস্তবায়ন করা আপনার আমার সবার দায়িত্ব। দেখেন, কাবিল একটু শয়তান টাইপের ছিল, বদমাস টাইপের ছিল, হ্যাঁ, তারপরেও কাবিল এবং হাবিল কী করেছে? আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করার জন্য তার নিজস্ব পণ্য, পশু কেউ বা শস্য উৎসর্গ করেছে, কিন্তু তারা নির্দেশ তো মান্য করেছে। হয়তো নিয়াত ভিন্ন করেছে, নিয়াত ভুল করেছে, কিন্তু নির্দেশ তো মেনেছে। আপনি নির্দেশটা মানুন। এই নির্দেশ মানার ক্ষেত্রে আপনার নিয়াতটা পরিশুদ্ধ করুন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার নিয়াত যদি পরিশুদ্ধ হয় তাহলে আমরা কুরবানি যতটা ছোট হোক না কেন কবুল হবে। আর নিয়াত যদি একদম কি হয়, মানুষকে খুশি করার জন্য হয়, তাহলে সবটা কিন্তু নষ্ট হয়ে যাবে প্রিয় ভাইরা। তাহলে আমাদের এই কুরবানির ইতিহাস থেকে মূল শিক্ষা হচ্ছে আমরা আল্লাহর নির্দেশকে মানব। আর নির্দেশ মানার ক্ষেত্রে যদি ভালোবাসার উপরে ছুরি চলে যায় তবুও চলবে, যদি ভালোবাসার উপরে অন্য কিছু চলে যাবে। আল্লাহর জন্য আমরা সব কিছু করতে রাজি আছি। আল্লাহর জন্য আমরা কারো বন্ধু হতে রাজি, আল্লাহর জন্য কারো শত্রু হতে রাজি, আল্লাহর জন্য কারো কাছে যেতে রাজি, আল্লাহর জন্য কারো কারো থেকে দূরে সরতে রাজি। আল্লাহর জন্যই হতে হয়। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সলাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহর জন্যই হবে। চলেন আমরা এই কুরবানির যে মূল শিক্ষা সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।